হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদ নাম হলো আব্দুল্লাহ ইবনুল মুবারক। তিনি যেমন ভাবে ইরাকের না শুধু সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলেম, ফিকহের কিতাবে পাতায় 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 আব্দুল্লাহ ইবনুল মুবারকের নাম রয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক যেমন ভাবে এলেমওয়ালা মানুষ, ঠিক তেমন ভাবে আল্লাহ তাআলা তাকে অর্থনীতিবিদ বানিয়েছিলেন, অর্থ খুব দিয়েছিলেন, বিত্তশালী সম্পদশালী ছিলেন। প্রত্যেক বছর তিনি নিজে হজ করতেন, গরিব আলেম উলামাদেরকে অন্যান্য মানুষকে হজ করাইতেন, কাফেলা নিয়ে যাইতেন, খরচ নিজে বহন করতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একবার আলেম উলামাদের একটা কাফেলা নিয়া, আরো সাধারণ মানুষের একটা কাফেলা নিয়া হজ্জে গেলেন, হজ্জে রওনা করলেন। হজ্জের যাবতীয় কাজ শেষ করলেন। যাবতীয় কাজ শেষ করে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হাজী সাহেবানদেরকে বললেন, আপনারা উকাস বাজারে চলে যান, সেখানে গিয়ে মার্কেট করেন, বাজার করেন, মাথার মধ্যে যে যে পরিমাণ পণ্য নিতে পারবেন সেই পরিমাণ খরিদ করেন, কিনেন। দোকানদারদেরকে বলে দিলেন, কারো থেকে আপনারা বিনিময় নেবেন না, মূল্য আমি আব্দুল্লাহ পরিশোধ করব। আব্দুল্লাহ ইবনুল মুবারক মূল্য পরিশোধ করে খানায়ে কাবা, হাতিমে কাবা মাতাফে এসে শুয়ে রয়েছেন। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক স্বপ্নে দেখেন তার পায়ের কাছে একজন লোক দাঁড়ানো, তার মাথার নিকটে একজন লোক দাঁড়ানো। যিনি পায়ের নিকটে দাঁড়ানো, মাথার নিকটে দাঁড়ানো ব্যক্তিকে বলতেছে, হে ভাই, এই বছর কতজন লোক হজ করেছে? মাতার কাছে দাঁড়ানো ব্যক্তি বলে, এই বছর প্রায় 6 লক্ষ মানুষ হজ করেছে। এবার দাঁড়ানো ব্যক্তি, পায়ের নিকটস্থ দাঁড়ানো ব্যক্তি বলল, ভাই, এই 6 লক্ষ হাজী সাহেবের মধ্যে কয় লক্ষ হাজী সাহেবের হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে? মাতার নিকটে দাঁড়ানো ব্যক্তি বলে, একজন হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, মাথার নিকটে দাঁড়ানো ব্যক্তি এবার পায়ের নিকটে দাঁড়ানো ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, 6 লক্ষ মানুষ টাকা পয়সা খরচ করে হজ করেছে, কবুল হয় না, তাদের কি উপায় হবে? দাঁড়ানো ব্যক্তি পায়ের নিকটস্থ ব্যক্তি বলতেছে, তবে একটা উপায় আছে। একজন ব্যক্তি আছে, যার নাম হলো আলী বিন মুওয়াফাক। আলী বিন মুওয়াফাক, এই আলী বিন মুওয়াফাকের খাতিরে আল্লাহ এই 6 লক্ষ হাজী সাহেবের হজ কবুল করে নিয়েছে। কয়জনের খাতিরে? জোরে বলেন না ভাই, কয়জনের খাতিরে? একজনের খাতিরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 6 লক্ষ হাজী সাহেবের হজ কবুল করে নিয়েছে। নাম হলো আলী বিন মুওয়াফাক। একজন বলতেছে তার বাড়ি কোথায়, আর একজন জবাব দিচ্ছে তার বাড়ি হলো সিরিয়াতে, সিরিয়ায় বসবাস করে। আব্দুল্লাহ ইবনুল মুবারকের ঘুম ভেঙে গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক ঘুম থেকে উঠে হাজী সাহেবানদেরকে বললেন, আপনারা সবাই ইরাকে চলে যান, আমি ইরাকে পরে যাব, এখন যাব না, সবাই ইরাকে চলে যান, আমি সিরিয়ায় যাইতে হবে। এই যে আলী বিন মুওয়াফাকের কথা শুনেছি, আলী বিন মুওয়াফাকের খোঁজ খবর নিতে হবে, এই আল্লাহর ওলির কাছ থেকে আমাকে দোয়া নিতে হবে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বড় মাপের আলেম, তাকে ইরাকের মানুষ চিনে, সিরিয়ার মানুষ চিনে, শামের মানুষ চিনে, বাইতুল মুকাদ্দাস এরিয়ার মানুষ চিনে জানে। আব্দুল্লাহ ইবনুল মুবারককে এক নামে সবাই চিনে জানে। এই জন্য নিজেকে খুব আত্মগোপন করে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন। সিরিয়ায় গিয়ে খোঁজ খবর নিলেন আলী বিন মুওয়াফাক নামে কেউ আছে কিনা। সবাই বলে, না, শহরে আলী বিন মুওয়াফাক নামে কেউ নাই। যদি থাকতো তাহলে সে তো একজন আল্লাহর ওলি, তাকে মানুষ চিনতো, জানতো, পরিচয় পাইতাম, পরিচয় পাননি। খুঁজতে 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 শহর ছেড়ে শহরের নিকটবর্তী স্থানে গেলেন, একটু অজুয়া গ্রামে গেলেন, শহর ছেড়ে একটু গ্রামের দিকে গেলেন, বস্তির মধ্যে গেলেন। বস্তির মধ্যে গিয়ে মানুষকে জিজ্ঞাসা করতে শুরু করলেন, আলী বিন মুওয়াফাক নামে কেউ আছে কিনা? লোকেরা বলল, হ্যাঁ, আলী বিন মুওয়াফাক নামে একজন ব্যক্তি আছে, ওই ঝুপড়ির মধ্যে থাকে, এই ছোট্ট ঘরটার মধ্যে থাকে, ভাঙ্গাচুরা ঘরের ভিতরে থাকে। রাত্রিবেলা আলী বিন মুওয়াফাকের বাসায় গিয়ে পৌঁছেছে। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক
আলী বিন মুয়াফাকের দরজায় কটকটানি দিয়েছি, সালাম দিয়েছি। বিন মুয়াফাক বের হয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমার নাম হলো আব্দুল্লাহ, ইরাক থেকে এসেছি, হজ্জে গিয়েছিলাম, হজ্জের সফর শেষ করে বাড়িতে না গিয়ে আপনার কাছে আসছি। এবার আলী বিন মুয়াফাক বলে, আপনি কি ওই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের নাম শুনেছি, বড় আলেম, ইরাকের সবচেয়ে বড় আলেম, আপনি কি সেই আব্দুল্লাহ ইবনুল মুবারক? তিনি বলেন, হ্যাঁ আমি সেই আব্দুল্লাহ। আলী বিন মুয়াফাকের তো খুশি আনন্দে লাফাইতে শুরু করেছে, আমার কি সৌভাগ্য, আব্দুল্লাহ ইবনুল মুবারকের সাক্ষাৎ পেয়ে গেলাম। হুজুর আসেন, বসেন, কেন আসছেন, কি জন্য এসেছেন একটু বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আলী বিন মুয়াফাক আমাকে বসার জন্য ব্যবস্থা করে দিল, আমি বসলাম, কথা বলতে শুরু করলাম। আলী বিন মুয়াফাককে বললাম, হে আলী, তোমার জীবনের কোনো ঘটনা আছে কিনা, আশ্চর্য কোনো বিষয় আছে কিনা, কোনো আমল আছে কিনা যা আল্লাহর দরবারে কবুল হয়েছে, সেটা তুমি বলো। আলী বিন মুয়াফাক বলেন, হুজুর আমার জীবনের আশ্চর্য একটা ঘটনা আছে। ঘটনাটা হলো, এই বছর আমি হজ্জের নিয়ত করেছিলাম, হজ্জে যাব আমি এই নিয়ত করেছিলাম। আমি মুসি মানুষ, জুতা সেলাই করি গো হুজুর, আমি কিভাবে হজ্জে যাব? যখন মানুষের মুখে শুনতাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই কথা শুনতাম আর মনে মনে আফসোস করতাম, আহা আমিও যদি জীবনে একবার হজ্জে যাইতে পারতাম। আফসোস করতে করতে গত বছর সিদ্ধান্ত গ্রহণ করলাম, দিনের বেলা আমি যে সমস্ত জুতা সেলাই করি, এর দ্বারা আমার পরিবার সংসার চলে, রাত্রির বেলাও এখন কিছু কাজ করব, রাত্রের কাজের টাকা জমায়া আমি হজ্জে যাব, এই নিয়ত করলাম। আলী বিন মুয়াফাক বলেন, হে আব্দুল্লাহ ইবনুল মুবারক, এক বছর পর্যন্ত আমি টাকা জমাইলাম, টাকা জমায়া আমি হজ্জের নাম লেখাইলাম, কাফেলার মধ্যে নাম লেখাইয়া দিলাম, হজ্জে যাব। রাত্রিবেলা আমি এর পরের দিন হজ্জের উদ্দেশ্যে রওনা করব। রাত্রিবেলা আমার স্ত্রীর তখন প্রেগন্যান্সি চলতেছে, আমার স্ত্রী তখন বলল, স্বামী কালকে তো হজ্জে চলে যাবেন, আমার জন্য একটু গোশতের ব্যবস্থা করেন, গোশত জানে চাইতেছি। হামেলা মহিলা, প্রেগনেন্ট মহিলাদের একক সময় এককটা জানে চায়, কেউ তেঁতুল খেতে পছন্দ করে, কেউ গোশত খেতে পছন্দ করে। আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলেন, হে আব্দুল্লাহ, আমার স্ত্রী বলল একটু গোশতের ব্যবস্থা করেন। আমি গোশতের ব্যবস্থা করার জন্য বাসা থেকে বের হইলাম, এত রাত্রে কোথায় গোশত পাবো, এরপরও বের হইলাম। বের হইয়া পাশের বাসায়, প্রতিবেশীর বাসায় দেখতে পাইলাম রান্না হইতেছে, গোশতের গ্রান আসতেছে। আমি দরজায় নক করলাম, দরজায় নক করে ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে ঢুকে তার কাছে খুলে বললাম, হে ভাই, আমি কালকে হজ্জে যাব, দোয়া করবেন, আমার স্ত্রী গোশত চাচ্ছে, এখনই খেতে চাচ্ছে, একটু গোশত দেন, আগামীকালকে পরিশোধ করে ফেলবো। ওই ব্যক্তি বলতেছে, হে আলী, তোমার জন্য এই গোশত জায়েজ নাই, আমার জন্য জায়েজ আছে। আলী বিন মুয়াফাক বলে, হে ভাই, তোমার জন্য জায়েজ, আমার জন্য জায়েজ নাই, এটা কিসের কারণ, কি কারণ? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমি যে গোশত খেতে পারবে, আমি সেই গোশত খেতে পারবো না কেন? এবার ওই লোক বলে, আমি তো তোমার মতো দিন মজুর, প্রত্যেক দিন মজুরি করি, তো রাত্রেবেলা বাসায় খাবার জোগাড় হয়, রাত্রেবেলা রান্না হয়। 3 দিন যাবত আমি কোথাও কাজ পাচ্ছি না, কোথাও কাজে যাইতেছি কিন্তু কাজ পাচ্ছি না। বাচ্চারা করে কান্নাকাটি করে, মানুষের কাছে হাতও পাততে পারি না, ভিক্ষাও করতে পারি না, দাঁড়ও করতে পারি না। সেই জন্য আমি আজকে রাত্রেবেলা বের হইলাম। মাগরিবের পরে বাচ্চাদের কান্না দেখে আর থাকতে পারতেছি না, রাত্রেবেলা বের হইলাম, শহরের গলিতে গেলাম, গিয়ে দেখলাম একটা ময়লা আবর্জনা ডাস্টবিনের পাশে একটা গরু মরা পড়ে আছে, একটা গরু মরে পড়ে আছে। সেখান থেকে কিছু গোশত আমি নিয়ে এসেছি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। হে আলী বিন মুয়াফাক, এটা তো আমার জন্য জায়েজ আছে, কারণ এখন আমি নিরুপায়, আমার হাতে টাকা পয়সা নাই, বাচ্চাদেরকে বাঁচাইতে হবে, এই জন্য আমি এই পন্থা অবলম্বন করেছি। কিন্তু আলী, তোমার তো অবস্থা ভালো, তোমার হাতে তো এখন টাকা আছে, এই জন্য তোমার জন্য এটা জায়েজ নাই। আলী বিন মুয়াফাক বলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলেন, হুজুর
আমি দৌড়াইয়া আমার বাসায় আসলাম। বাসায় এসে আমার জমানো টাকা, যেই টাকা দিয়ে আমি হজ্জে যাব, সমস্ত টাকা নিয়ে রওনা করলাম। তার বাসায় গিয়ে বললাম, আল্লাহর কসম ভাই, সমস্ত টাকা আপনাকে দিয়ে দিলাম, আপনি খান, বাচ্চাদেরকে খাওয়ান। এই ব্যক্তি নিতে চায় না। আল্লাহর কসম দিয়ে যখন টাকা পয়সা দিয়েছে, সেই ব্যক্তি গ্রহণ করেছে। হজ্জে যাওয়ার খুব ইচ্ছা ছিল। আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলতেছি, কিন্তু টাকা পয়সা তো আমি অন্যদিকে দিয়ে দিয়েছি, কাফেলার মধ্যে নামও লিখিয়েছিলাম, এবার হজ্জে আমার যাওয়া হয় না। চাদর মুরান দিয়া আমি সবার থেকে আলাদা হয়ে গেলাম। শহরে থাকি, গ্রামে থাকি, কিন্তু লুকায়া লুকায়া থাকি। কাফেলা চলে গেছে, হজ করে কাফেলার লোকেরা কেউ কেউ ফেরত এসেছে। একজন এসে বলতেছে, হে আলী বিন মুওয়াফাক, হজ তো ঠিকই করেছ, হজ্জে গিয়েছো ঠিকই, তোমাকে একবার খানায়ে কাবা তওয়াফ করতে দেখেছিলাম, কিন্তু আলী বিন মুওয়াফাক আর তো তোমাকে একটা নজরও দেখতে পাইলাম না। আব্দুল্লাহ ইবনুল মুবারক আলী বিন মুওয়াফাক বলে, ও হুজুর, আরেকজন এসে বলতেছে, হে আলী, তোমাকে আমরা আরাফার ময়দানে দেখেছি, এরপরে আর দেখি নাই। হে আলী বিন মুওয়াফাক, তোমাকে জামরাই দেখেছি একবার, এরপরে আর দেখি নাই। আরেকজন এসে বলতেছে, হে আলী, মিনার প্রান্তরে একবার দেখেছি, এরপরে আর তোমাকে দেখি নাই। এভাবে একজন একবার বলতেছে। শেষ পর্যায়ে একজন হাজী সাহেব আসলেন। হাজী সাহেব এসে বললেন, হে আলী, তুমি মদিনায় গিয়েছিলে, আমার সঙ্গেই তুমি রওজায়ে আতহারের পাশে রিয়াজুল জান্নাহ 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছিলে। দাঁড়ানোর সময় তুমি ব্যাগটা আমার কাছে দিয়ে বলেছিলে, আমি নবীকে একটু সালাম করে আসি। এরপরে তুমি আর ব্যাগটা নেও নাই। নাও, তোমার ব্যাগটা আমি এনেছি, তোমার ব্যাগটা তুমি রেখে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আলী বিন মুওয়াফাক আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলেন, আমি তো আশ্চর্য। আমি এইভাবে আশ্চর্য হয়ে যখন রাত্রিবেলা শুয়ে রইলাম, হঠাৎ দেখি আমার ঘর আলোকিত হয়ে গেছে, আমার ঘর নূরে নূরান্বিত হয়ে গেছে, সুগ্রানে আমার ঘর ভরপুর হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আলী বিন মুওয়াফাক, এই যে ব্যাগটা যেটা হাদিয়া তোমাকে দেওয়া হয়েছে, তুমি হজ্জে যাও নাই, একজন অসহায় মানুষের উপর তুমি দয়া দেখিয়েছো, অনুগ্রহ করেছো। এই জন্য মহান আল্লাহ একজন ফেরেশতার মধ্যে তোমার আকৃতি দিয়া আল্লাহ তোমার জন্য হজ করিয়েছেন। আর যেই ব্যাগটা এই হাজী সাহেব দিয়ে গেছে, এই ব্যাগটা আমি নবী তোমার জন্য হাদিয়া পাঠিয়েছি। আলী বিন মুওয়াফাক বলেন, হুজুর, এই হলো আমার জীবনের ঘটনা, আমি হজ্জে যাইতে পারি নাই। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, হে আলী, তোমার নিয়ত বিশুদ্ধ হওয়ার কারণে, তোমার নিয়তের সাদকাতে, তোমার নিয়তের বরকতে মহান আল্লাহ এই বছর 6 লক্ষ হাজির হজ কবুল করেছেন। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত শুদ্ধ হবে তো আমল শুদ্ধ হবে। তাকওয়া যার যত বেশি হবে, আমল আল্লাহর দরবারে তত বেশি কবুল হবে। কুরবানির ক্ষেত্রে 1 নাম্বার হচ্ছে নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে। 2 নাম্বার, আমি যে কুরবানি করতেছি, কুরবানিটা শরআন লিল মুতাবিক হওয়া লাগবে, শরীয়ত অনুযায়ী হওয়া লাগবে। 3 নাম্বার হলো টাকা, যেই টাকা দিয়ে পশু খরিদ করব, টাকাটা হালাল হওয়া লাগবে। কয়টা শর্ত? 1 নাম্বার নিয়ত শুদ্ধ হওয়া লাগবে, 2 নাম্বার শরীয়ত মোতাবেক কুরবানি করা লাগবে, 3 নাম্বার হলো টাকাটা হালাল হওয়া লাগবে। টাকা হালাল হওয়া লাগবে, সুদের টাকা হলে চলবে না, ঘুষের টাকা হলে চলবে না, টাকা হালাল হওয়া লাগবে। 2 নাম্বার যেটা বললাম শরীয়ত মোতাবেক, শরিয়া মোতাবেক বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু কুরবানি করতে হবে। যাদের নিয়ত কবুল হবে, যাদের নিয়ত শুদ্ধ হবে, যাদের তাকওয়া থাকবে, আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, কুরবানির গোশত আমি আল্লাহর কাছে আসে না, কুরবানির রক্ত আমি আল্লাহর কাছে আসে না। তোমরা যে দিলে তাকওয়া লালন করতেছো, আল্লাহর ভয় নিয়ে করতেছো, আমি আল্লাহর কাছে তোমাদের দিলের অবস্থা এসে পৌঁছায়া যায়। এই জন্য আমল কবুলের দারুমাদার হচ্ছে, মূল ভিত্তি হচ্ছে ভাই অন্তর।
অন্তরকে শুদ্ধ করি। অন্তর শুদ্ধ হয়ে যাবে, অন্তর পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর জন্যই যদি আমল হয় তাহলে এই আমল আল্লাহর দরবারে কবুল হবে। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে খালেস নিয়তে, খাঁটি নিয়তে, রিয়া মুক্ত হয়ে মানুষকে দেখানোর জন্য না, গোশত খাওয়ার জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্যেই মোটা তাজা পশু, শিং ওয়ালা পশু খরিদ করে কুরবানি করার তৌফিক দেন সকলে, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।